বছরের পর বছর ধরে বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী চিন্নাস্বামী স্টেডিয়াম যেন লাল রঙের সমার্থক হয়ে উঠেছে। আইপিএলের মঞ্চে লাল জার্সি গায়ে বিরাট কোহলি, ক্রিস গেইলের দুর্দান্ত ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছে কোটি ভক্ত। প্রতিটি ছয়, প্রতিটি চার রঙিন করে তুলেছে গ্যালারির প্রতিটি কোণা। লাল পতাকা, লাল জার্সি সব মিলিয়ে মনে হয় লালই যেন চিন্নাস্বামীর প্রাণ। কিন্তু এবার বদলে যাবে সে বহুল পরিচিত চিত্র। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো চিন্নাস্বামী স্টেডিয়াম সেজে উঠবে সাদা রঙে। এই বিশেষ আয়োজন শুধুমাত্র একজন ক্রিকেটারের জন্য, একজন আইকনের জন্য, এক জীবন্ত কিংবদন্তিকে শ্রদ্ধা জানানোর উপলক্ষ। বিরাট কোহলির গৌরবময় টেস্ট ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ব্যতিক্রমী রূপ চিন্নাস্বামীর। ইতোমধ্যেই ভাইরাল হয়েছে স্টেডিয়ামের বাইরের ছবি, যেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলির নাম লেখা ভারতীয় টেস্ট দলের সাদা জার্সি বিক্রি হচ্ছে। পেছনে রয়েছে কোহলির 18 জার্সি নম্বর, আর সেই জার্সি কিনতে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে বেশ উৎসাহ তৈরি হয়েছে। আইপিএলের ইতিহাসে সম্ভবত এই প্রথম এইভাবে কোনো ক্রিকেটারকে ভক্তরা সম্মান জানাতে চলেছেন। অনেকটা আকস্মিকভাবে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। সচিনের পর যাকে ভাবা হয় ইন্ডিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আইকন, সেই তিনি মাঠ থেকে অবসর নিতে না পারার আক্ষেপে পুড়ছেন ভক্ত সমর্থক। আর তাই কোহলির অনন্য টেস্ট ক্যারিয়ারকে স্মরণ করে তাকে এক চিরস্মরণীয় ট্রিবিউট দিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকরা বেছে নিয়েছেন ভিন্ন পথ। কলকাতার বিপক্ষে ম্যাচে ট্রেডিশনাল লাল রঙের আবরণ সরিয়ে তারা স্টেডিয়াম ভরিয়ে তুলবেন সাদা জার্সিতে। টেস্ট ক্রিকেটের প্রতীক সেই শুভ্রতা দিয়ে সম্মান জানাবে নিজেদের ঘরের ছেলে বিরাটকে। মডার্ন যুগে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোহলি। 12 মে আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন তিনি। সাদা পোশাকে ভারতের ক্রিকেটে বিপ্লব আনা বিরাট মাঠে দাঁড়িয়ে নন, বরং নীরবে নিভৃতে শুধু একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে লাল বলের বর্ণময় অধ্যায়ের রীতি টানেন। বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাই বাই। দেশের অন্যতম এই সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী। দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা skybybd.com ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন। এদিকে টেস্টে অবসরের ঘোষণার পর প্রথমবারের মতো মাঠে নামতে চলেছেন তিনি। 17 মে শনিবার ফিরতে চলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। চিন্নাস্বামীতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবেন তিনি। এই ম্যাচ জিতলে শুধু আরসিবির প্লে অফই নিশ্চিত হবে না, পাশাপাশি কোয়ালিফায়ারের দিকেও এক ধাপ এগিয়ে যাবে। আর কলকাতার বিপক্ষে ম্যাচে বিরাটের জন্য থাকছে আরসিবির সমর্থকদের চমক। তারা একটি সিদ্ধান্ত নিয়েছে, বলা ভালো আরসিবি ম্যানেজমেন্টও চেয়েছে, যাতে দলের সেরা তারকার টেস্ট অবসরে তাকে সম্মান জানায় সমর্থকরা। কোহলি নিজের টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন 123টি ম্যাচ খেলে, যেখানে করেছেন 9,230 রান। টেস্টে তার ব্যাটিং গড় 46.85, রয়েছে 30টি শতরান এবং 31টি অর্ধশতক। দেশের জার্সিতে ভারতকে 68টি টেস্টে ক্যাপ্টেন্সি করে 40 ম্যাচে জিতিয়েছেন তিনি। প্রথম ভারতীয় এবং এশিয়ান অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজ জিতেছেন অস্ট্রেলিয়ায় গিয়ে। এছাড়াও ভারতীয় অধিনায়কদের মধ্যে সবথেকে বেশি টেস্টে শতরান কোহলির, রয়েছে অধিনায়ক হিসেবে সবথেকে বেশি 5,864 রানও। আবু তালহা, অন ফিল্ড।